দিতে হবে মার রব্বুকা ওয়া মাদিনুকা মা নাবিউকা। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন। রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রব আমার কে? কথা বলেন। রবের মানা লাগবে কিনা? কথা বলেন। হিন্দুরা মুশরিকরাও মানে কিনা? খ্রিস্টানরাও, বৌদ্ধ, নাসারা, ওরা সবাই আল্লাহর মানে, কিন্তু আল্লাহর ইবাদত কেউ করে কি? জোরে বলেন। করে না। আল্লাহর কথা বললে আল্লাহর ইবাদত করা লাগবে কিনা? আল্লাহ বলেন ওয়ামা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। কথা বলেন। আল্লাহ বলেন বান্দারে, সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, ওখানে যে ইবাদত করো, আমি আল্লাহ যখন ডাক দেব তখন আমার ডাকে আমার কাছেই তোমরা চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম হে রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব, তুমি যখন ডাক দিবা তোমার ডাকে আমরা সবাই তোমার কাছে ফিরে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি। এই দুনিয়ার মধ্যে এসে আমরা সমস্ত ওয়াদা ভুলে গেছি। কথা বলেন। ঘরে খিলাপ করেছি, সংসারের মহব্বতে পড়ে, স্বামী সন্তানের মহব্বতে পড়ে, এই সৌন্দর্য দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন। কবরে গেলে বলবে রব তোমার কে? বলবো রব আমার আল্লাহ। সে আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? কথা বলেন। ইবাদত না করে কবরে পাও রাখা যাবে কি? ধর্ম আমার ইসলাম, ধর্ম আমার ইসলাম, সে ইসলাম ধর্ম মানার দরকার আছে কিনা? কথা বলেন। আছে কিনা? ধর্ম আমাদের মানতেই হবে। ধর্ম না মানে কবরে যাওয়া যাবে কি? আমার নবীজি যে পথে চলেছে তার উম্মতকেও সেই পথে চলতে হবে। কথা বলেন না কেন? আমার হযরত ফাতিমা যে পথে চলেছে সেই পথে আমাদের চলার দরকার আছে কিনা? কোরআনের বিরুদ্ধে খাটা। জোরে জোরে বলেন। যাবে। কালিমার বিরুদ্ধে খাটা যাবে না। স্বামী সন্তানকে, আমরা আত্মস্বজনকে সবাইকে কালিমার দাওয়াত দিব, কালিমার দাওয়াত পৌঁছাবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারে মা নাবিউকা, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে মানা লাগবে কিনা? কথা বলেন। নবীজির আদর্শ আমাদের মানার দরকার আছে কিনা? কবরের মধ্যে তিনটি জবাব। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্নের জবাব আমাদের প্রত্যেকের দোয়া লাগবে কিনা? আর কয়েকদিন পরে কবরের যাত্রী হইয়া যাইবা, কয়দিন থাকবা মাগো ওই কবরের মাঝে? কবর পথের যাত্রী তোমরা কয়দিন থাকিবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক না বেটি? কয়েকদিন পরে আমাদের চলে যেতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে, কবরের মধ্যে চলে যেতে হবে। কবর থেকে আমরা হাজার হাজার বছর থাকতে হবে। কেউ আমাদের খোঁজ খবর নেবে? জোরে বলেন। কেউ নেবে না। নেবে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কেউ খোঁজ খবর নেবে না। দুনিয়ার মামুন যদি নেক আমল সঙ্গে থাকে তার আর কোনো টেনশন থাকবে না। নেক আমল কলাম তো ওরে আমাদের আত্মস্বজন যাবে কবর পর্যন্ত, আর আমাদের নেক আমল থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
ওই কিয়ামত পর্যন্ত নেকামল থাকবে, নেকামল সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও কবরের মাটি, আমার আমক বান্দা ইমানদার বান্দা বান্দেশ কবরে আসতেছে রে। ও কবরের মাটি, তোমার মতো শান্তিময় হয়ে যা। আর মা যেমন সন্তানকে ঘুম পাড়াইয়া দেয়, এমন ভাবে তোরা ঘুম পাড়াইয়া দে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নেক বান্দা বান্দির সঙ্গে সঙ্গে মাটি, কবরের মাটি ঘুম পাড়াইয়া দিবে। একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, নেক আমল ছাড়া কবরে ঢোকা যাবে না। কবরটা ভয়ঙ্কর, কবর হলো অন্ধকার, কবর হলো সব বিশ্বের ঘর। ওই কবর থেকে আর কোনোদিনও ফিরে আসা যাবে না। তাই যেমন হযরতে ফাতেমা যেমন আদর্শ, যেমন দুনিয়ার মধ্যে যে কাজগুলো করেছে, সেই সব কাজগুলো আমাদের করার দরকার আছে কি না? যখনই নামাজ পড়তে হবে তখন মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কথা বলেন, যখনই নামাজের মধ্যে ঢুকবেন একটা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথাগুলো ছেড়ে দিতে হবে, গীবত অহংকার সব ছেড়ে দিতে হবে। তাছাড়া নামাজের মধ্যে ঢোকা যাবে কি? মাগো, যখন এই কোরআনটা বুকে করলেন, কোরআনের আইনগুলো মেনে নিতে হবে। কথা বলেন, কোরআনের আইনগুলো আমাদের মেনে নিতে হবে। তাছাড়া কোরআনটা বুকে করা যায়? কথা বলেন। হে আমার মা বোনেরা, কোরআন যদি সঙ্গে থাকে তার আর কোনো টেনশন থাকবে? জোরে বলেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের সমস্ত অক্ষরগুলো মৌমাছি রূপ ধরবে। মৌমাছি রূপ ধরিয়া কবরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ করবে। ফেরেশতারা বলবে, কে রে কবরের মধ্যে এসেছ? যখন মৌমাছি কোনো কথা বলতে থাকবে, বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমরা হলাম কোরআনের সমস্ত অক্ষরগুলো আজকে মৌমাছি রূপ ধরেছি। ওরে এর কবরের মধ্যে থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কোরআনটা এমনই, কোরআনের একটা অংশ সূরা মুলুকটার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে চলে যাবে। যাই একটা পাখির রূপ ধরিয়া ডানা দিয়া ওই মুলটাকে ঢেকে রাখবে, আড়াল করে রাখবে। ওই ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, এদিকে ওদিকে খুঁজবে, কোথাও লাশ পাইবে না। ওই পাখিটা ডানা দিয়ে লাশটা ঢেকে রাখবে মাগো, কিন্তু ওই ফেরেশতারা দিশেহারা হয়ে যাবে। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, হে রাব্বুল আলামিন, কবরে কোনো লাশ দেখি নাই, কিন্তু দেখেছি একটা পাখি ডানা দিয়ে কি যেন ঢেকে রাখছে। আমার আল্লাহ তখন বলবে, ও বাবা কবরের পাখি, তোমরা কে? আমার প্রশ্নের জবাব দেয়, তোমরা কে? আমার সঙ্গে কথা বলো। পাখি জবান খুলে বলবে, রব্বুল আলামিন, আমি হলাম কোরআনের একটি অংশ, ওরে আমার নাম সূরা মুলুক। আমি পাখির রূপ ধরে কবরে এসেছি। এই বান্দা বান্দি আমার প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত করতো, অথবা ইশারের নামাজ পড়ে তেলাওয়াত করতো। তাই আমার মহব্বত করতো, ওরে আমার মহব্বত করতাম, ওর মহব্বত করতাম। তাই আমি ওর মহব্বত আমি সারি নাই। ওরে কবরের মধ্যে আমি এসেছি, এর কোনো আযাব দিতে দেব না, কোনো প্রশ্ন করতে দেব না। ওরে আমি পাখি থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কিনা? কথা বলেন। কোরআনটা কাল কিয়ামতে হাসরের ময়দানে একমাত্র কোরআনই সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরআনটা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, তাছাড়া কোনো নবী রাসূলেরও ক্ষমতা হবে না। সেই কোরআনটা আমাদের মহব্বত করার দরকার। প্রতিদিন এক রুকু হইল কোরআন পড়ো মাগো। কোরআন ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। কোরআনে অভিশপ্ত করবে, আবার কোরআনে সাক্ষী দিবে, নেক সাক্ষী দেবে, আবার কোরআনটাই বদ সাক্ষী দেবে। কতজন কোরআন এমনভাবে তুলে রাখে, কোনোদিন কোরআন ছিঁড়েও দেখে না। এই কোরআনগুলো অভিশপ্ত করবে, আল্লাহর কাছে নালত করবে, হে রব্বুল আলামিন, এই কোরআনটা এই ঘরে আমি হাজার হাজার ওরে মাসকে মাস রয়েছি, কোনোদিন এও ছিঁড়েও দেখে না। এই কোরআনে তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার ওই কোরআনে জান্নাতে নিয়ে যাবে। কবরে যার সঙ্গে সে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিবে। একদিন একটা বিধবা লোক কোরআনটা কিন্তু পড়তে জানতো না। কোরআনটা পড়ার আগ্রহ ছিল। সাধারণ মানুষ পরের বাড়ি কাজকর্ম করতো, আর রাতের বেলায় শুধু কোরআনটা নিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে শুধু মিলাইতো।
মিলাইয়া মিলাইয়া অনেকবার খতম দিয়েছে, এইভাবে খতম দিয়েছে, কিন্তু পড়তে জানতো না, পড়া আগ্রহ ছিল, তাই শাহাদত আঙ্গুল দিয়ে শুধু মিলাইতো। এইরকম বহুতবার তিনি খতম দিয়েছেন। কিছুদিন পরে বৃদ্ধ লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানরা কিভাবে কাপন দাপন করতে হয় জানে না, প্রতিবেশীরাও জানে না। কিন্তু এমন সময় একটা লোক বলতেছে, এই রাস্তা দিয়ে একটা আলেম যায়, সকাল 8টা 7টার দিকে তুমি এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, আলেমের কাছ থেকে তুমি পরামর্শ নেইয়া তোমার বাবাকে কাপন দাপন করিও। ওই সন্তান দাঁড়িয়ে আছে, এমন সময় আলেম আসতেছে, আলেমের ডাক দিলেন, আলেম দাঁড়াইলেন। আলেম বলতেছে কি হয়েছে? বলে আমার বাবা এরকম রাত্রি ইন্তেকাল করেছে, কিভাবে কাপন দাপন করতে হয় জানি না, আমার প্রতিবেশীরাও জানে না, কিন্তু আপনি দয়া করে আমার বাবার একটু কাপন আর দাপন করে যান। জোরে বলে সুবহানাল্লাহ। লোকটা বলতেছে ঠিক আছে। লোকটা তখন তার বাড়ির মধ্যে যায়, তার গোসল দিয়া কাপন পরাইয়া জানাজা দিয়া তখন তার দাপন করতে গেলেন। দাপন যখন করতে যায়, তার গলার মধ্যে ছিল একটা ওই চাকরির একটা কার্ডটা তার গলার মধ্যে থেকে পড়ে গেল কবরের মধ্যে পড়ে গেল। তখন অফিসে যায় দেখে গলার মধ্যে তার কার্ডটা নাই। তখন মনে মনে ভাবতেছে আমার কার্ডটা কোথায় পড়ে গেল, হয়তো কবরের মধ্যে পড়ে গেছে। তখনই ওই লোকটা দৌড়াইয়া সেই কবরের কাছে চলে গেল, কয়েকটা খাবাসি তুলিয়া কবরের মধ্যে যা দেখে, ওরে কবরটা জান্নাতের পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরে কবরের মধ্যে সুগন্ধ, কবরের মধ্যে আলো বাতাস, কবরের মধ্যে নানান ফুলের গন্ধ। এই দৃশ্য দেখে ওই আলেমটা কবর বন্ধ করে চলে গেল ওই ব্যক্তির বাড়িতে যা বলতেছে, তার সন্তানকে ডাকি দিয়া বলে, হ্যাঁ যুবকরা, তোমার বাবা কি এত আমল করতো আমার কাছে তাড়াতাড়ি করে বলো। সন্তানরা বলতেছে আমরা তো জানি না, আমার বাবা সাধারণ একটি মানুষ, কিন্তু সময় পেলে নামাজ আদায় করতেন, এটাই তো আমরা জানি। কিন্তু তখন নিয়ে ওই আলেম তার বিবির কাছে চলে গেল, যা বলতেছে আপনার স্বামী কি কি আমল করে আপনি কি জানেন? তখনই বিবি বলতেছেন, আলেম আমার ঘরে একটা বড় একটা বই আছে, ওই বইটাই আমার স্বামী প্রত্যেক দিন রাতে কিন্তু পড়তে জানতো না, শাহাদত আঙ্গুল দিয়ে শুধু মিলাইতো, তাই বহুবার আমার স্বামী খতম করেছে, দেখেন তো এই বইটার নাম কি? তখন এই আলেম ঘরের মধ্যে ঢুকে গেল, ঘরের মধ্যে যে দেখে ওরে ওই বইটার নামই হলো আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই বলতে চাই, বইটা আপনার স্বামী প্রত্যেক দিন কি পড়তেন? বলে হ্যাঁ, আমার স্বামী পড়তে জানতো না, কিন্তু শাহাদত আঙ্গুল দিয়ে মেলাইতো, তাই মেলাই বহুতবার তিনি খতম দিয়েছে। হে দুনিয়ার মা বোন গো, ওরে পড়তে জানতো না, তাই তারপর আগ্রহ ছিল, শাহাদত আঙ্গুল দিয়ে মিলাইয়া বহুতবার খতম দিয়েছে। এই কারণে তার কবরটা 1 ঘন্টা 40 মিনিট, তাই তার কবরটা জান্নাতের পরিণত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি ছাড়া যাবে? জোরে বলে, কোরআন ছাড়া যাবে না। কার জন্য করো গো মা এত সঞ্চয়? কার জন্য তোমরা ঘুষ খাও? কার জন্য তোমরা সুদ খাও? কার জন্য তুমি মিথ্যা কথা বলো? কার জন্য তুমি চুরি করো, ডাকাতি করো? কার জন্য তুমি মানুষের মনে কষ্ট দাও, ধোকা দিয়ে উপার্জন করো? সেই সন্তান তোমার সঙ্গে একদিনকার জন্য যাবে কি? জোরে বলেন। সন্তানের জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, সন্তানের জন্য 4 তলা 3 তলা 20 তলা বাড়ি করতেছ। ওই সন্তান 20 তলার পার থেকে তোমাদের টানিয়া অন্ধকার গহীন কবরে রেখে আসবে। তোমার খোঁজ খবর কোনোদিনও আর
নেবে জোরে বলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যাবে, তোমার খবর আর নেবে না মাগো। কার জন্য তুমি এই চুরি করেছো, ডাকাতি করেছো? কিন্তু কার জন্য তুমি সঞ্চয় জোগাড় করেছো? ওই ধন সম্পদ তোমার একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে মাগো। পুলসিরাতে যেদিন যাইবা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ধন সম্পদ যেদিন পুলিশ রাত হবে, তার সমস্ত ধন সম্পদ তাদের ঘাড়ে তুলে দেওয়া হবে। আর তারা পুলিশ রাত যখন পার হতে যাবে, তার পাও কেটে কেটে তখন ওই জাহান্নামে শয়তানের সঙ্গে পড়ে যাবে। ওই তলা, ওই তলিতে যে ঠেকবে, কোনোদিন উঠতে পারবে না। ও মাগো, কার জন্য এত সঞ্চয় জোগাড় করছো? কিন্তু সেই দিন সেই মালগুলো তোমাদের ভোগ করতে হবে কান্দে করে নিয়ে। যারা আল্লাহর পথে খরচ করে, তারা, তাদের কোনো আর ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লাহর পথে খরচ করে চলে, সেই দিনকার ওই পুলসরাতের দিন সেই ধন সম্পদগুলো আসে দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া বলবে। তখনই পুলসরাত দেখিয়া তিনি চমকে উঠবে। তখনই ওই ধন সম্পদ বলবে, তুমি ও আল্লাহর বান্দা, তুমি চমকায় উঠেও না, তুমি ভয় পেও না, আমরা তোমার খরচ করা ধন সম্পদ এসে গেছি, তোমার আর কোনো টেনশন নাই। আমরা তোমার চোখের পলকে বিজলি নাই আয় তোমাদের পার করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনিগণ, কতজন খরচ করে না আল্লাহর পথে? আল্লাহ বলেন, আল্লাহ যে নাই ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা গায়েবকে বিশ্বাস করো, আর গায়েবকে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ আদায় করো, আর আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা খরচ করো। কার হুকুম? কথা বলেন। খরচ করতে হবে কোন পথে? কথা বলেন। আল্লাহর পথে খরচ করো। আর আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তার ঠকায় না। ও মাগো, পুলসিরাতের দিন, আখিরাতের দিন সেই দানকারী ওরে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবর বালে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বালে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া চেয়ারম্যানের মেম্বারের চিনি না, কবর বলে ডাকিয়া চেয়ারম্যানের মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জকের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া ও
কোটিপতির আমি চিনি না, কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। যার জন্য রেখে যাবেন ধন সম্পদ, সেই আপনার কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন, সেই ধন সম্পদগুলো আপনার বিরোধিতা হয়ে যাবে। তাহলে সেই সব ধন সম্পদ দুনিয়ার মধ্যে রেখে কোনো লাভ আছে? জোরে বলেন। হুকুম টাকার কথা বলেন। কতজন এমন কৃপণ আছে একটা টাকাও খরচ করতে, এমন কৃপণ মানে এই দুনিয়ায় এই এলাকায় নাই, এই গ্রামে। কথা বলেন না কেন? একটু জোরে জোরে আছে এ দুনিয়ার মামুন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইউখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ অপরাধীদের মুখের আকৃতি দেখে চিনতে পারবে, আর অপরাধীদের মাথার চুল পাও ধরিয়া টেনে হাজরায়া হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। হুকুম টাকার, কথার ওয়াদা, আল্লাহর ওয়াদা। যতই অপরাধ গোপনে গোপনে করো, আল্লাহ গোপনের খবর। কথা বলেন না কেন? গোপনের খবর কে জানে? কেউ না জানলেও আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে কি এ দুনিয়ার মামুনগা? আল্লাহ আরো বলেন, হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন, ইহাই সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। কি করত? জোরে বলেন। অবিশ্বাস করত। অপরাধীরা কোনদিন দোজখ বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত কিন্তু খারাপ কর্ম করতে পারতো কি? জোরে বলেন। কথা বলেন না কেন? পারতো। পাপের কাজ করতে পারতো। আল্লাহ আরো বলেন, এইয়া তুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তখন ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন। কি দেবেন? কথা বলেন। ফুটান্ত গরম পানি, দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে শুধু ছুটাছুটি করে বেড়াবে। কি করবে? জোরে বলেন। ছুটাছুটি করবে। গরম পানির তাপ কি সহ্য করতে পারবে? ওয়াদা টাকার, ঘোষণাটা আল্লাহর। তখন ওই ফুটান্ত গরম পানির মাঝখানে যখন ছেড়ে দেওয়া হবে, অপরাধীরা শুধু ঘোরাঘুরি করবে এবং ছুটাছুটি করে বেড়াবে। ওরে মা বাবা ভাই বোন কারোর ক্ষমতা, কারোর উদ্ধার করার, সাহায্য করার ক্ষমতা টাকার। কথা বলেন। আল্লাহর ক্ষমতা। ও মা গো, আল্লাহর ওয়াদা কোনোদিন ঘর খিলাফ হবে না। আল্লাহ অপরাধীদের মুখের আকৃতি দেখে চিনতে পারবে। আর দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে, তারা ছুটাছুটি করবে। যদি অপরাধীরা যদি বিশ্বাস করত তাহলে পাপের কাজ করতে পারতো। জোরে বলেন। পাপের কাজ, গোপনে গোপনে পাপের কাজ করো, খারাপ কাজ করো, আল্লাহ তাআলা জানে কে জানে না? কথা বলেন। ও দুনিয়ার মামুনগা, আল্লাহ জানে, কিন্তু এইখানে আপনি কি পাপের কাজ করেছেন কেউ না জানলে নিজের খবরও নিজেই জানেন। কথা বলেন না কেন? নিজে যে গুনাহ করেছেন আল্লাহ জানে আর আপনি জানেন। কথা বলেন। আপনার খারাপ কর্ম, আপনার পাপের কাজের কথা আপনিই জানেন, আপনার গুনার খবর আপনিই জানেন। কথা বলেন। যদি জেনে থাকেন
মাগো যে পাপগুলো করেছেন, খারাপ খারাপ কর্ম করেছেন, পাপের কাজ করেছেন, কেউ জানে না, আমার শুধু আল্লাহ জানে। রাতের অন্ধকারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ হলেন গফুর রহিম, আপনার ওই জীবনের গুনাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেহ করলাম ঝাঁঝেরা ঝাঁঝেরা, দেহ করলাম ঝাঁঝেরা ঝাঁঝেরা, অন্তর পুড়াই আমি করলাম ছাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সংসার সংসার করতে যায় মাগো, সংসার সংসার করতে যায় মাগো, দেহ পুরা করলাম ছাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সংসার সংসার করতে যায় মাগো, সংসার সংসার করতে যায় মাগো, দেহ পুরা করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই, হাসরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার নবীজিও নাই। লা ইলাহা, একটু সাউন্ড করে বলেন তো। ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। সংসার সংসার করতে যাই আমি, সংসার সংসার করতে যাই, দেহ পুরা করলাম ছাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। সংসার সংসার করতে যাই আমি, সংসার সংসার করতে যাই, দেহ পোড়া করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি মাগো সঙ্গে আমার দান খরচ নাই, ওই মিজানেতে যাইয়া দেখি মাগো পাশেও আমার নবীজিও নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। সংসার সংসার করতে যাই মাগো, সংসার সংসার করতে যাই মাগো, দেহ পুরা করলাম ছাই। বলেছে রাতে যাইয়া দেখি মাগো সাথে আমার কোরআন নাই, বলেছে রাতে যাইয়া দেখি মাগো পাশেও আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। সংসার সংসার করতে যাই মাগো, সংসার সংসার করতে যাই মাগো, দেহ পুরা করলাম ছাই। হিসাবের বেলাহি যাইয়া দেখি মাগো সঙ্গে আমার কিছুই নাই, হিসাবের বেলায় যাইয়া দেখি মাগো আমল নামাই কিছুই নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা গো, সংসার করতে যাইয়া সমস্ত কথা সমস্ত আমল ভুলে গেছো কিনা? কবরেতে যাইয়া দেখো তোমার সঙ্গে কিছু নাই, আমল নামায় দেখো তোমার আমল নামায় কিছুই। সেখন কি উপায় হবে মাগো? কেউ সাহায্য করতে পারবে কি? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিক্ষু খাও, ওরে আখিরাতের ভিক্ষু কেউ হইও না। কেননা দুনিয়াতে যদি ভিক্ষু খাওয়া যায়, এক বাড়ি না হলো 5 বাড়ি না হইলো আর একটা বাড়ি কিছু না কিছু পাওয়া যায় কিনা জোরে বলেন? আর আখিরাতের ভিক্ষুক হলি মাগো, ওরে আপন সন্তানও একটা ভিক্ষা, আপন স্বামীও একটা নেকি, আপন গর্ভধারণী মা বাবা একটা নেকি দেবে কি? বন্ধু বান্ধব কেউ দেবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিক্ষুক হও, আখিরাতের কাঙ্গারি হইও না। কেননা সেই দিন কাউ কারোর চিনবে না, কেউ কারোর পরিচয় সেই দিনটা সামনে না পিছনে। কথা বলেন, নিজের আমল নিজে করো, কারোর আশা করা যাবে কি? কারোর আশা করা যাবে না, নিজের আমল নিজে করো, কারোর আশা করা যাবে না। কবরেতে রেখে আসবে কেউ, সঙ্গে যাবে কি? বেনামাজির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হবে। কয়টা? কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হবে। কবরে যখন দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, আগুন নিবানোর ক্ষমতা কারোর আছে কি? কারোর ক্ষমতা নাই। কবরের মধ্যে একবার না দুইবার না হাজার বার মৃত্যু হবে, হাজার বার জীবিত করবেন। এমন ভাবে জীবিত করে আবার গায়ে আগুন ধরাইয়া দিবে। মাগো, সেই দিন চিল্লা চিল্লি করলেও কেউ চিল্লা শুনবে? কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, সংসার করতে যা নামাজ ছাড়ে দিও না। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর মাগো, কবরের মধ্যে যখন 99টা সাপ এসে হাজির হবে, একটা সাপ না, 2টা সাপ না, 99টা সাপ এমন ঘরের মধ্যে আটকা দিবে মাগো। ওই ঘরের মধ্যে একটা জানালার দরজা কিছুই আছে কি? জোরে বলেন। ওই ঘরের এমন ঘরের একটা জানালা, একটা দরজা, একটা ছিদ্রও নাই। ওই কবরের মধ্যে কারোর বাসার, কবরের মধ্যে কারোর পালানোর ক্ষমতা আছে কি? কারোর ঢোকার ক্ষমতা, কারোর সাহায্য করার ক্ষমতা কারণ নাই। ওই 99টা সাপ পেছন দিয়ে ধরে বান্ধিয়া মনের সুখে কেটে কেটে খাবে। হাজার বার মৃত্যু হবে, হাজার বার জীবিত করবেন। কবরের মধ্যে একদিন না, 2 দিন না, হাজার বছর থাকতে হবে। মাগো, বিনা ওজরে একটা নামাজে কায়জা করে 2,88,000 হুব্বা দোজখ খাটতে হবে। মাগো, একটা দিন হবে 80 বছর। সেই 80 বছরে একটা দিন হবে। একটু চিন্তা করে দেখেন, বিনা ওজরে একটা নামাজে কায়জা করবে 2,88,000 হুব্বা তার দোজখ খাটা লাগবে। আমার আপনার কথা নয়, আমার দাদার কথা না, বাবার কথা না, এটা আমার আল্লাহ রাসূলের কথা। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কবরটা প্রস্তুতি নেবেন বেনামাজির হাড় গুঁড়ো করার জন্য। বেনামাজির বাম দিকে চাপ দিবে, বাম দিকের হাড় গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। ডান পাজরে যখন চাপ দিবে, বাম দিকের হাড় গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সারা দেহ তছনছ করে দিবেন। কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও কেউ ডাক শুনবে না, চিল্লানো শুনবে না। ওই কবরের মধ্যে আপনি কার নাম ধরে ডাকবেন? ওখানে কারোর নাম ধরে ডাকারও জায়গা না, ডাকলেও শোনে না। মাগো, সেই দিন আল্লাহ ছাড়া কারোর উপায় থাকবে না। ওই কবরে
কত কত আযাব হবে শত শতবার, কিন্তু কবরের মধ্যে পালানোর ক্ষমতা কারো থাকবে না। সাপে কাটবে এবং গুর্জ মারতে থাকবে ফেরেশতারা মুখে এবং গালে আঘাত করবে, আগুনের মুগুর দিয়ে পিটাইবে ওই কবরের মধ্যে, এমনকি আগুনের চাবুক দিয়ে পিটাইবে। ওরে সাপ এসে কেটে কেটে খাওয়া শুরু করবে। মাগো কবরের পুঁজি না গোছায় কবরে ঢুকো না। একটা দিন যাইতেছে, একটা দিন হাত কমে যাচ্ছে, একদিনকার মওত আমাদের আগাইতেছে। কবরের মধ্যে সবারই ঢুকতে হবে, কারণ মাপ নাই। লা ইলাহা সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কি হবে শোন বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কঠিন শাস্তি হবে বেনামাজির কবরে। কঠিন আযাব হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে আগুন এসে ধরিবে, বেনামাজির কবরে আগুন এসে জ্বলিবে, গায়ের গোস্ত যাবে খসিয়া রে। সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে ধুধু আগুন জ্বলিবে, বেনামাজির কবরে ধুধু আগুন জ্বলিবে, খসিয়া যাবে গায়ের গোস্ত রে। সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুজ মারিবে রে, কঠিন আযাব হবে বেনামাজির কবরে।